যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এখন এক ধ্বংসস্তূপ। মাইলের পর মাইল জুড়ে ছড়িয়ে পড়েছে এই আগুনের তীব্রতা, এতটাই যে স্থানীয়রা একে ফায়ার টর্নেডো বলে অভিহিত করেছেন। সাজানো শহর, পরিপাটি বাগান, বিলাসবহুল বাড়ি আর কোটি কোটি টাকার গাড়ি, সবকিছুই এক দাবানলে পুড়ে গেছে। আধুনিক প্রযুক্তি আর বিশ্বের অন্যতম শক্তিশালী অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও এই আগুন থামাতে ব্যর্থ যুক্তরাষ্ট্র। আগুনের এমন বিধ্বংসী রূপ দেখে অনেকে একে জাহান্নামের আগুনের সঙ্গে তুলনা করছেন। ক্যালিফোর্নিয়ার আগুনে লেলিহান শিখা এবং পুড়ে যাওয়া গাছপালা, ঘরবাড়ি ও রাস্তাঘাট থেকে মনে হচ্ছে পৃথিবীর বুকে এক টুকরো জাহান্নাম নেমে এসেছে। তবে জাহান্নামের আগুনের তুলনায় এটি হয়তো কিছুই না। তবুও এই দৃশ্য দেখে মানুষ হাসরের দিনের ভয়াবহতা এবং জাহান্নামের করুণ চিত্র কিছুটা আঁচ করতে পারছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র আজ অসহায়। অগ্নি নির্বাপন কর্মীরা অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেও এই আগুন নিয়ন্ত্রণে যেন ব্যর্থ। আধুনিক প্রযুক্তি এবং উন্নত ব্যবস্থাপনা তাদের সাহায্য করতে পারছে না। বিশ্বের কাছে নিজেদের শক্তির পরিচয় দিতে যে দেশ এতদিন অহংকার করত, সে দেশ আজ প্রকৃতির কাছে পরাজিত। এটি যেন প্রকৃতির এক প্রতিশোধ। যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মদদে গাজাকে ধ্বংস করেছে, সেই যুক্তরাষ্ট্রই আজ নিজের মাটিতে ধ্বংসযজ্ঞ দেখছে। গাজার মানুষ একসময় শান্তিতে দিন কাটাত, কিন্তু ইসরায়েলের আগ্রাসন তাদের সব সুখ কেড়ে নিয়েছে। তাদের বাড়ি, ঘর, সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। আজ ক্যালিফোর্নিয়ার মানুষও একই চিত্র দেখছে। প্রকৃতির এই প্রতিশোধ হয়তো একদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাস দাবানলকে ভয়াবহ এক রূপ দিয়েছে। বাতাসের গতি ঘন্টায় 100 কিলোমিটার ছাড়িয়ে গেছে।